নমস্কার, বংলা বাঙালি একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি এখন কলকাতা থেকে প্রায় 70-75 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের একদম সামনে, যেখানে এবছর ওরা কিন্তু প্রতি বছরের মতনই একটা অসাধারণ প্যান্ডেল উপহার দিতে চলেছে। এবছর ওদের প্রতিস্থাপনা ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। স্পেশালি একটু আগে এখানে একটা রেনবো ছিল, আর আজকে যেহেতু পরিষ্কার আকাশ তার জন্য আরও ভালো লাগছে। আর সবার প্রথমে মানে প্যান্ডেলের ব্যাপারে তো দেখাবো, সবার প্রথমে তোমাদের দেখাই কয়েকটা ড্রোন শট। তার কারণ এই ওয়েদারে এই প্যান্ডেলটাকে আকাশ থেকে দেখতে চরম লাগছে। এর আগের বারে যখন আমি এসেছিলাম তখন আমি এখানে বেশ কটা ড্রোন শট দিয়েছিলাম, আপনাদের সবার ভালো লেগেছিল। আর তার জন্যই ড্রোন শট অ্যাকচুয়ালি এইসব প্যান্ডেলে ড্রোন শট না দেখলে ভালো লাগে না, যেহেতু চারিদিকটা খালি আছে। আর এই প্যান্ডেলের উচ্চতা প্রায় 150-160 ফিটের মতন, তার জন্য কিন্তু উপর থেকে এই প্যান্ডেলটা দেখতে খুব সুন্দর লাগে। যাই হোক, চলো আবার একটু এগিয়ে যাই প্যান্ডেলের কাছাকাছি। এই মুহূর্তে যে কাজটা চলছে সেটা হলো বাটামের কাজ। আই থিঙ্ক আর এক সপ্তাহ পর থেকে এখানে ঝিনুকের কাজ শুরু হয়ে যাবে। সরকার ডেকোরেটার্স আমরা সবাই জানি, উইলিয়াম সরকার বা উইলিয়াম দা নামে আমরা পরিচিত। ওই কিন্তু মোটামুটি আমি 2-3 বছর ধরে যা দেখছি, ও কিন্তু এখানের প্যান্ডেলটা তৈরি করে, মানে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের প্যান্ডেলটা তৈরি করে। তো তার ডিটেলসটা তোমরা এখানে পেয়ে যাবে। আর আপাতত প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। স্পেশালি আমি যদি বলি, বাইরে এখানে আপাতত বাটামের কাজ চলছে, 3টে বড়, একটা মাঝখানেরটা অনেকটাই বড়, তারপরে এই দুটো স্ট্রাকচার পাশাপাশি শুরু হয়েছে। আর বাটামের কাজের পরে সাধারণত এখানে কিন্তু তোমার যেটা হবে সেটা হবে ঝিনুকের কাজ। হ্যাঁ, এবছর কিন্তু ঝিনুক দিয়ে এই প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে। প্যান্ডেল পুজোতে এখনও বাকি প্রায় আই থিঙ্ক এখনও ওই 38-40 দিনের মতো। তো এই কাজ এখন একদম দ্রুত গতিতে কিন্তু চলছে। আমি এখন আছি তোমার প্যান্ডেলের একদম গর্ভগৃহে, এখানেও কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে। এখানে তো প্রতি বছর তোমরা জানো এখানেই ঠাকুর থাকে। ভিতরেও যদি দেখি ম্যাক্সিমামটাই তোমার সেই বাঁশ আর তার উপর বাটামের কাজ হয়েছে। আর এখানে কিছু কিছু শেপগুলো তৈরি করা হয়েছে, ভিতরটা কিছুটা এরকম লাগছে দেখতে। আমি গতবার এসেছিলাম, পুরো কাজ দিয়ে ভরা ছিল ভিতরটা, লাইট ওয়াইট পড়ার পরে দেখতে অপরূপ সুন্দর লাগছিল। এবছর আমি শুনলাম সেরকম কাচের কাজ হয়তো হবে না, বাট দেখা যাক ঝিনুক দিয়ে ওরা সেই জিনিসটা কীভাবে ফুটিয়ে তোলে। প্যান্ডেলে এতটাই ক্রেজ আর এত হাজার না লাখ লোকজন এখানে আসে, মানে এখানে পা রাখার জায়গা থাকে না। গত বছর আমি এখানে এসেছিলাম তখন ছিল আই থিঙ্ক মহালয়ের দিন, যেদিন এখানে উদ্বোধন হয়েছিল সেই দিনও পা রাখার জায়গা ছিল না, এতই এখানে ভিড় ছিল আর এতই এখানে ভিড় হয়। তাই এই জায়গাটায় যে দাঁড়িয়ে আছে আমরা এখন ভিতরে, এখানে অ্যাকচুয়ালি দাঁড়ানো থাকে না, এখান থেকে ঢুকে এই যে এপাশ থেকে এই সাইড থেকে সবাইকে বার করে দেয়, মানে এতটাই এখানে ভিড় হয়। সেই গত বছরের স্মৃতিটা এখনও প্রায় টাটকাই আছে। আর এবছর যেটা বলছিলাম কিছুটা এই অবস্থায় আছে এই মুহূর্তে কল্যাণী আইটিআইয়ের প্যান্ডেল। যেটা বলছিলাম একটু আগেই, তোমার এখানে ছিল হলো একটা রেনবোটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর তারপরেই আশেপাশের যে আবহাওয়াটা, যেটা বলছিলাম আকাশে ছেঁড়াকাটা মেঘ, সাধারণত শরতের আকাশ যেরকম হয় পুজোর আগে আকাশে ছেঁড়াকাটা মেঘ হয়। প্রচণ্ড বৃষ্টি ছিল কলকাতা এবং তার আশেপাশে এলাকায়। হঠাৎ করে লাস্ট 2-3 দিন ধরে গরমটা একটু বেড়েছে, আর তার সাথে সাথে কিন্তু ওয়েদারটাও বেশ ভালো হয়েছে। যাই হোক, বেশি আর জ্ঞানের কথা বলছি না, যেটা প্রস্তুতি পর্ব। আর একটা কথা যেটা বলে রাখা বাহুল্য, কলকাতা থেকে আসতে গেলে শিয়ালদা থেকে তুমি ট্রেন ধরে চলে আসো, কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে আসো, কল্যাণী ঘোষপাড়ায় নামবে, কল্যাণী স্টেশনে নামবে না। কল্যাণী ঘোষপাড়া থেকে 2 মিনিট হাঁটা পথ। ইভেন রাস্তায় আমি দেখলাম পুরো লাইটিংয়ের সব কাজকর্ম হয়ে গেছে, মানে তোমার লাইট ওয়াইট সব, মানে লাইটের যে বাসগুলো, মানে যে জেনারেলি লাইটিংয়ের বাসগুলো, সেগুলো অলরেডি লেগে গেছে। আর এখানে মানে কিছু একটা মিটিং আছে, তার জন্য গান টান চলছে। তো পুজো ভাব অলরেডি কিন্তু এখানে লাগছে। তো আসাটা খুব সহজ, অথবা মেট্রোতে আসলে দমদমে নামো, দমদম থেকে যে কোনো কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে আসতে পারে কিন্তু কল্যাণী আইটিআই। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো বংলা বাঙালি।